ছিল ডাব্লু সমাজ। আপনার জন্মের সময়? না, আমার দাদার নাম বাবলু, তার ভাইয়ের নাম ডাবলু, ও আচ্ছা। সবাই ডাবলু। কিন্তু আমি জন্মেছি কিন্তু এদেশে নয়, আমি ধানবাদে জন্মেছি। তখন ধানবাদ বিহার ছিল, বিহারের আন্ডারে, এখন ঝাড়খণ্ডের আন্ডারে। ধানবাদে আমার জন্ম, সেখান থেকে আমি গেলাম ভুটান। আমি গেলাম মানে কি, আমার বাবা তখনকার দিনে সিপিডব্লিউডির একজন বড় মাপের ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সিভিল ইঞ্জিনিয়ার। তো বাবার যেখানে যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে সেখানে আমি ঘুরেছি। কিন্তু আমার দাদা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছে, আর আমি এই ঘুরে ঘুরে পড়েছি। আমার পড়ার কোনো ঠিক নেই, তাই জন্য আমি নেপালি ভাষায় শুরু হয় আমার অবা কথা। আর আমি নেপালি, বাংলা যেরকম বলছি এরমই বলি, হিন্দি এরমই বলি। আমি অনর্গল 4টে ভাষা খুব ভালো ভালো বলতে পারি, তার সাথে আসমিয়াও আছে। আর আমি যেহেতু জঙ্গলে বড় হয়েছি, অরুণাচল প্রদেশ জঙ্গল, সেখানে দুটো ট্রাইব আছে। নাগা ট্রাইবের মধ্যে একটা মিশমি, আরেকটা হচ্ছে নাগা, এদের ভাষা আমি জানি। তো আমার একটা সুবিধে, কেননা ছোটোবেলায় 6 থেকে 10-এর মধ্যে যা শেখে সেটা কি বলে না বলে। তো আমার আমি এটা আমার জন্ম থেকে বলছি। তারপরে আমি গেলাম ভুটানে, ভুটান থেকে বাবা গেল নেপালে ট্রান্সফার হলো, নেপাল থেকে মিয়ানমার, নাম শুনেছেন, বার্মা। তাহলে আমি এই সব দেশগুলোতে ঘুরেছি ছোটোবেলায়। আমি যখন নেপালে ছিলাম তখন বয়স ছিল 6 বছর। সেই 6 বছরের কথা 2022-এ আমরা যে বাড়িটায় থাকতাম, হ্যাঁ আলাদা তো চিরকাল। আমি সে মিয়ানমার কথা বলছি না, নেপালের কথা বলছি। তো আমরা যখন নেপালে ছিলাম তখন ওখানে আমি পড়া শিখলাম। তারপরে যখন আমি 6 বছর বয়সের কথা মনে পড়ে যে আমি যে বাড়িটায় থাকতাম, মানে 50 বছর পর আমি খুঁজে বের করেছি সেই বাড়িটা, ঠিক আছে। আর যে স্কুলে পড়তাম সেই স্কুলটাও খুঁজে বের করেছি। আর যে আমাকে কাঁধে নিয়ে ঘুরতো তার সাথেও দেখা করে এসেছি, ঠিক আছে। আর আমি এই সাইকেলটা চালিয়েছিলাম, শুধু আমার বাবা যে রাস্তাটা প্ল্যান করে গেছিল, এখনও ওই রাস্তাটা সোনালী পোখরার মেনটেনেন্স ছাড়া এখন ওই রাস্তাটায় এখনও পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার হাত দিতে হয়নি। তাহলে বুঝতে পারছেন তো, 50 বছরের ওপরে রাস্তাটার বয়স, মেনটেনেন্স ছাড়া চলেছে। এখনও কোনো ল্যান্ডস্লাইড হয়তো পাহাড়ে, ওই রাস্তাটার কোনো ক্ষতি হয়নি। তার মানে যখন প্ল্যানটা হয়েছে, বাবা এই গাছ থেকে ঝুলে ওই গাছ থেকে ঝুলে এইভাবে প্রথমে প্ল্যানিং হয়, তারপর ব্লাস্টিং হয়, তারপরে বুলডোজার এসে পরিষ্কার হয়, তারপরে হয় রাস্তা তৈরি। তো এই কাজগুলো পুরোটা দায়িত্ব এবং প্ল্যান থেকে সব বাবারই দায়িত্ব ছিল। তাহলে রাস্তাটা তৈরি হলো, তো সেইটার নাম এখন সিদ্ধার্থ মার্গ, ঠিক আছে। আর এইটার পরে বার্মা যায়, বাবাকে পাঠানো। বার্মাতে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হয়, সেটা বাবা তৈরি করেছিল। সেটা আমরা বেশি দিন ছিলাম না, 2 বছর হয়তো ছিলাম। তারপরে আমরা আসি অরুণাচল প্রদেশে। এটা হচ্ছে বাবার চাকরি জীবনের সাথে আমার ঘোরা জড়িত। তো আমরা 18 বছরের বেশি, প্রায় 20 বছর বাবা অরুণাচল প্রদেশে কাটিয়েছে। তো সেইখান থেকে তারপরে এলাহাবাদ, তারপরে কলকাতা। কলকাতা হচ্ছে রিটায়ারের পর বাবা এসছে। সেই জন্য আমি কলকাতায় বড় হইনি। কলকাতা আমার কোনোদিন ভালো লাগেনি, কেননা আমি জঙ্গলে মানুষ, তো আমার জঙ্গল ভালো লাগে। তারপরে এবার কি হলো, আমার ইচ্ছে হচ্ছে ওই রাস্তায় সাইকেল চালাবো। এটা অনেক দিনের ইচ্ছে, আজ থেকে না। যখন আমার জ্ঞান হয়েছে, আমরা ওই জায়গাটা ছিলাম, ওই জায়গাটা খুঁজে বের করতে হবে এবং ওইখানে ঘুরে আসতে হবে। তাহলে এই গল্পটা, এই যে 40 দিনে 4,500 কিলোমিটার, আর তার সাথে 58,000 টাকা আমি ভিক্ষা করে তুলেছি, ঠিক আছে। সেইটা আমি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে দিয়েছি। তাহলে এইবার আমি সাইকেল যাত্রা প্ল্যান বললাম, কেন বললাম, যেহেতু আমি এখানে যেখানে জন্মেছি ওইখানে আমার একটা মায়া আছে, ওই রাস্তাগুলো দেখবো। আর একমাত্র জানি হচ্ছে সাইকেল, যেটা জোরে চালালে হোক আস্তে চালালে হোক, এত বেশি স্পিড হয় না যে প্রকৃতি দেখা যায়। তো আমি একটা সাইকেল খুঁজছিলাম, বাংলা সাইকেলে বেরিয়েছে
বাংলা সাইকেলে পাহাড়ে চালানো যায়, ঠেলে ঠেলে ঘুরতে হবে। আর যে ছেলেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যে সে রেকর্ড করেছে বাংলা সাইকেলে, সে এভারেস্ট পর্যন্ত গেছে, সে চালিয়ে যায়নি, সাইকেলটা বয়ে বয়ে গেছে। হ্যাঁ, বেস ক্যাম্প, আমি বেস ক্যাম্পে 18 বার গেছি, বুঝলেন? আমি পুজোর সময় ওখানে পড়ে থাকি, আমি এদিকে জানি না কিছু, আমার বাড়ির সাথে যোগাযোগ নেই, এমনি জানি না কিছু। বিয়ে হয়েছে, বিয়েতে আমি নেই, সত্যি কথা, আমি মিথ্যে বলি না। উনি আমাদের এখানে চিনলেন, আমি সেই লোক, আমাকে তো আগে দেখেনি, চিনলেন কি ফটোতে দেখেন। আর আমার আগে এরকম গাড়ি ছিল, সেটা নেই, হয়ে গেল। এবার শুরু করছি। তাহলে আমি 2022 সালে 2রা অক্টোবর আমি কিন্তু একটা প্ল্যানিং, ওর উল্টো পাল্টা প্ল্যানিং করি। আমি গরমে